সো ফ্রেন্ডস, আমরা যারা ক্যাপকাট লাভার আছি তাদের কিন্তু বর্তমান সময়ে খুব একটা খারাপ সময় যাচ্ছে। কারণ বর্তমান সময়ে ক্যাপকাটের আগের ভার্সনটা কম বেশি সবার ফোনেই ইউজ করতে খুবই সমস্যা হচ্ছে। এই ক্যাপকাটের মধ্যে যদি আমরা কাজ করতে যাই তাহলে এরকম নো ইন্টারনেট কানেকশন প্রবলেমটা চলে আসে, অথবা ক্যাপকাট থেকে ডিরেক্টলি আমাদেরকে বের করে দেয়। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি হয়তো অলরেডি ক্যাপকাটের অনেকগুলো ভার্সন আপনার ফোনে ইনস্টল করে রেখেছেন, কিন্তু কোনো ভার্সনের মধ্যেই আপনি হয়তো ঠিকঠাক রেজাল্ট পান নাই। সো ফ্রেন্ডস, আর কোনো টেনশন নাই। আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আজকে আপনি ক্যাপকাটের সমাধানটা পেয়ে যাবেন। কারণ ইতিমধ্যেই ক্যাপকাটের আর একটি নতুন ভার্সন চলে এসেছে। সেটার ভার্সন হলো 20.6.1। আর এই ক্যাপকাটটি কোনো রকম ভিপিএন ছাড়াই আপনি কিন্তু আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। আর এই ক্যাপকাটের আপডেট ভার্সনের মধ্যে নতুন কিছু সেটিং চলে এসেছে। আর সেই ক্যাপকাটের নতুন ভার্সনটা যদি আপনার ফোনে ইনস্টল করে সেই সেটিংগুলো আপনি ঠিকঠাকভাবে এনেবেল করেন, তাহলে অবশ্যই এই নতুন ক্যাপকাটটা কোনো রকম প্রবলেম ছাড়াই আপনার ফোনে কাজ করবে। আর এই ক্যাপকাটের নতুন ভার্সনটা আপনি কোথায় থেকে এবং কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলে রাখি। আমার দেওয়া ক্যাপকাটটা যদি আপনার ফোনে ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে চলে যাব ক্যাপকাটের সেই নতুন ভার্সনে। তো বন্ধুরা, আমরা ক্যাপকাটের নতুন ভার্সনটা ওপেন করে নেব। ওপেন হয়ে যাওয়ার পর সিম্পলি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ প্রেস করে দেবো। এরপর আমরা সিম্পলি ক্লোজ বাটনে প্রেস করে এটাকে ক্লোজ করে দেবো। এটাকে ক্লোজ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আমাদের ক্যাপকাটের যে 20.6.1 যে ভার্সনটা আছে সেটাকে ব্যবহার করার জন্য আমাদেরকে বেশ কিছু সেটিংস এনেবেল করে নিতে হবে। তার জন্য সিম্পলি আমি নিচের দিকে এই যে মিতে প্রেস করে দেব। মিতে প্রেস করে দেওয়ার পর উপরের ডান দিকে সেটিং আইকনে ক্লিক করে দেব। সেটিং আইকনে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, সিম্পলি আমাদেরকে এই যে অ্যাড ডিফল্ট এন্ডিং এই অপশনটা আছে এটাকে এনেবেল করে নিতে হবে। তারপর নিচের দিকে এসে বিজনেস ক্রিয়েটর মোডটাকে এনেবেল করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা ক্যাপকাটের নতুন ভার্সনটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, সিম্পলি আমি এখান থেকে ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পর সিম্পলি আমি ডিসকভার অপশনে ক্লিক করে দেবো। ডিসকভার অপশনে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে অসংখ্য টেমপ্লেটস কিন্তু এখানে শো করছে। হ্যাঁ ভাই, আমাদের সামনে যে নো ইন্টারনেট কানেকশনের প্রবলেমটা সেটা কিন্তু আর এখানে শো করছে না। তো তোমরা চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেটস নিয়ে কিন্তু ভিডিও বানাতে পারবে। হ্যাঁ ভাই, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফটো বা ভিডিও দিয়ে এক ক্লিকেই তোমরা যে কোনো ভিডিও কিন্তু বানিয়ে নিতে পারবে। এটা নিশ্চয়ই সকলেই জানো যে এখান থেকে তোমরা কিভাবে ভিডিও বানাতে পারবে। সো আমি আর এখানে দেখাচ্ছি না। তো সিম্পলি আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর সিম্পলি আমরা নিচের বাম দিকে এডিট অপশনে ক্লিক করে দেবো। তো সিম্পলি এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আমি এখানে ক্রস আইকনে ক্লিক করে এটাকে কেটে দেবো। এটাকে কেটে দেওয়ার পর সিম্পলি আমি নিউ ভিডিওতে ক্লিক করব। নিউ ভিডিওতে প্রেস করার পর সিম্পলি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমি অ্যালাউ অল প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে টার্ন অন নোটিফিকেশন নামে একটা অপশন আসবে। সিম্পলি আমি এখানে প্রেস করে দেবো। এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিম্পলি আমি এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দিলেই আমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো দুটো ফটো সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আমি এখান থেকে সাইডের দিকে একটু স্ক্রল করে নেব। একটু স্ক্রল করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু এখানে শো করছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করে ডিলিট অপশানে প্রেস করে এটাকে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করে দেওয়ার পর সিম্পলি আমি ভিডিওর প্রথমে চলে আসব। তো সিম্পলি এখানে চলে আসার পর ফটো দুটোর মাঝখানে স্প্লিট আইকনে প্রেস করে আমি একটা ট্রানজ্যাকশন ভিডিও বানিয়ে দেখে নেব যে নেটওয়ার্কটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো সিম্পলি এখানে দেখতেই পাচ্ছেন
যে এখানে অনেক টেমপ্লেটস কিন্তু শো করছে। সো আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেব। সো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটস নিয়ে নেওয়ার পর ডান দিকের রাইট অপশনে ক্লিক করে আমরা হোম পেজে চলে আসব। তো এখানে চলে আসার পর সিম্পলি আমরা এই যে ইফেক্টস অপশনে ক্লিক করব। তো এখানে আসার পর সিম্পলি আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো এখানে এলেই আমরা দেখতে পাবো ট্রেন্ডিং যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো কিন্তু এখানে শো করছে, তাও আবার বিনা নেটওয়ার্ক প্রবলেম ছাড়াই। তো বন্ধুরা, আমি এখন আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা ভিডিও ইফেক্ট নিয়ে ভিডিওর মধ্যে ব্যবহার করে দেখাবো। তো সিম্পলি আমি এই ইফেক্টটাকে ভিডিওর মধ্যে নিয়ে নেব। এই ইফেক্টটা নিয়ে নেওয়ার পর সিম্পলি আমরা ব্যাকে চলে আসব। এখান থেকে ব্যাকে চলে আসার পর সিম্পলি আমরা টেক্সটে ক্লিক করে দেখে নেব যে আমাদের টেক্সটটা ঠিকমতো কাজ করছে কিনা। তো গাইস, এখানে অনেকগুলো টেক্সট টেমপ্লেট কিন্তু অলরেডি চলে এসেছে। তো সিম্পলি আমি এখানে আমার নামটা টাইপ করে একটা টেক্সট টেমপ্লেট ব্যবহার করে দেখাবো। তো সিম্পলি ফন্ট অপশানে ক্লিক করলাম। তো এখানে এসে সিম্পলি আমরা এই টেক্সট টেমপ্লেটটাকে কিন্তু ব্যবহার করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সিম্পলি আমাদেরকে ডান দিকের যে রাইট টিক চিহ্ন আছে সেটাকে আমরা প্রেস করে দেব। সেটাকে প্রেস করে দিলেই এই টেক্সট টেমপ্লেট কিন্তু অলরেডি আমাদের ভিডিওর মধ্যে চলে আসবে। সো বন্ধুরা, এখন এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরের যে AIUSD লেখা আছে সেটাকে প্রেস করতে হবে। এখানে আসার পর এখানে ফ্রেম রেট যেটা আছে সেটাকে একদম বাড়িয়ে দিতে হবে। তারপর সিম্পলি এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো সিম্পলি তোমরা এখানে সেভ টু ডিভাইস নামের যে অপশনটা আছে সেখানে প্রেস করলেই তোমাদের ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।